দুদিন ধরে এক্সিবিশনের জন্য আপনারা রাশিফল পাননি, ভেরি সরি সবার কাছে। চলে এসেছি 16ই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে এক পাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল 7টা 52 থেকে 10টা 16-র মধ্যে, আবার দুপুর 12টা 40 থেকে 2টো 16-র মধ্যে, আবার 3টে 2 থেকে 4টে 40-এর মধ্যে, আবার সন্ধেবেলা 6টা 16 থেকে 8টা 40-এর মধ্যে, আবার রাত 11টা 6 থেকে 1টা 27-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার হচ্ছে রেড আর অরেঞ্জ। কালকে মেষ রাশির পার্সোনাল লাইফটা অনেকটা বেটার দেখাচ্ছে প্রফেশনাল লাইফের তুলনায়। নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত দেখাচ্ছে। সেই সাথে কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো নতুন সমস্যা তৈরি হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা ভালো। শত্রুতা বাড়বে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব বুঝে শুনে কথা বলা উচিত। বিজনেসটা বরঞ্চ জবের থেকে অনেক বেটার। সেখানে মানে টোটাল দিনটাতেই লাক হেল্প কিন্তু একটু কম আছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, রেড ইয়েলো এ ধরনের কালার ইউজ করবেন। অনেক দিনের আটকে যাওয়া কোনো সম্পত্তি বা কোনো টাকা আপনি উদ্ধার করতে পারেন বা পেতে পারেন। তবে শত্রুতা তো কম বেশি থাকবে, আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই ওভারঅল টাকার জায়গাটা বেটার হবে। ট্রাভেল ওকে। ঠান্ডা মাথায় কাজ করা উচিত। সেম ভুল বারবার করবেন না। যে জিনিসটা একবার করেছেন সেই জিনিস রিপিট করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ইয়েলো অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। হেলথের জায়গা কিন্তু একদম ভালো নয়। ভুল চিকিৎসা হতে পারে, ভুল গাইডেন্স হতে পারে। কালকে একটু বাধা পেতে পারেন। নিজের এবং নিজের ফ্যামিলির হেলথ তাও মানে দুটোই দেখতে হবে। ট্রাভেলটাও বুঝে শুনে করতে হবে। কাজের জায়গা বরঞ্চ আমি বলবো অনেক বেটার। প্রেশার নিয়ে কাজ করুন, ভালো কাজ হবে, গ্রোথ হবে। খালি বারবার ঠকে যাওয়ার একটা চান্স আছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকে প্রাপ্তি যোগের দিন। যে কোনো ডার্ক কালার আপনি ইউজ করুন কর্কট রাশির মানুষ হলে। পার্সোনাল লাইফে কিন্তু অশান্তি হতে পারে। প্রফেশনাল ক্ষেত্রে কম্পিটিটিভ মনোভাব রাখবেন, রিস্ক নেবেন এবং সামনে এগিয়ে কাজ করবেন। হেলথের জায়গা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না, বরঞ্চ টাকার জায়গা ঠিকঠাক দেখাচ্ছে। তাই একটা প্রাপ্তি যোগের মানে জায়গা তৈরি হয়ে আছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, রেড ইয়েলো এই ধরনের কালার ইউজ করুন। যারা একটু খেলাধুলার ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু কালকে খুব পজিটিভ দিন। তবে ওভারঅল একটা হতাশার মনোভাব কিন্তু সিংহ রাশির মধ্যে থাকবে। টাকা নিয়ে চাপ থাকবে। ভীষণ গড়পড়তার দিন হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা বেটার হবে। খুব সাবধানে কাজ করুন। এক্সট্রা স্ট্রেস বা এক্সট্রা প্রেশার বা দায়িত্ব কোনোটাই নেবেন না এবং সবার সাথে একটু অ্যাডজাস্ট করে কাজ করুন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, রেড অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করবেন। হেলথের জায়গাটা অনেকটা বেটার হবে। শরিকি ঝামেলা বা আইনি ঝামেলা যারা ভুগছেন তাদের দিনটা কিন্তু খুব একটা ভালো নয়। অনেকদিন আগের করে থাকা কোনো কাজের থেকে কোনো ভালো সুফল বা অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন। সঠিক ডিসিশন নিয়ে এগোতে হবে, প্রপার প্ল্যানিং করে এগোতে হবে। ভীষণ প্ল্যানিংয়ের দরকার কালকে, মানে আনপ্ল্যান্ড রিস্ক নেওয়া যাবে না। মোটামুটি একটা স্টেবল দিন দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, স্নায়ু বা এই ধরনের মানে নার্ভ পেইন বা নার্ভ রিলেটেড কোনো প্রবলেমে কিন্তু ভোগান্তি দেখাচ্ছে নিজের এবং নিজের ফ্যামিলির। মানে ওভারঅল হেলথই ভালো নয় তুলা রাশির কালকে। অরেঞ্জ লাইট গ্রিন এ ধরনের কালার ইউজ করুন। ইনভেস্টমেন্টের জায়গা মোটামুটি ওকে দেখাচ্ছে। তুলা রাশির এমনি কাজের দায়িত্ব নিয়ে সেটাকে শেষ করা উচিত, মানে আধখাচড়া করা উচিত নয়। তাই বুঝে শুনেই দায়িত্ব নেওয়া উচিত যে আপনি এটা করতে পারবেন কিনা, এবং শত্রুদের হ্যান্ডেল করবেন। শত্রু তো থাকবেই, বাট হ্যান্ডেল করতে পারবেন। মোটামুটি কাজের জায়গাটা তাও আমি স্টেবল বলবো হেলথ বা পার্সোনাল লাইফের থেকে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, অরেঞ্জ রেড এ ধরনের কালার ইউজ করুন। বৃশ্চিক রাশির কিন্তু একটা পজিটিভ বা স্টেবল দিন হতে চলেছে। মেন্টাল জায়গায় স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে। বন্ধুত্বের সূত্রপাত বা বন্ধুদের সাথে রিইউনিয়ন বা কলিগদের হেল্প পাওয়া দেখাচ্ছে। বেশ পজিটিভ থাকার দিন। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পরিশ্রমের মাধ্যমেই উন্নতি, এটার তো কোনো শর্টকাটই নেই। ঝামেলা মেটাতে পারেন যদি চলে থাকে, নিজের উপর ভরসাটা রাখতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের। আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষের হলে ইয়েলো অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করবেন। পার্সোনাল লাইফটা একদম ভালো না এবং সেটা কিন্তু প্রফেশনাল লাইফেও ভীষণভাবে এফেক্ট করবে। এবং প্রাপ্তি যোগে বা যেটা ধরুন আপনার প্রাপ্য সম্মান বা অ্যাপ্রিসিয়েশন আপনি সেটাতে পাবেন না, সেটা থেকে বঞ্চিত হবেন। হেলথের জায়গাটা বেটার। শো অফ একদমই করবেন না। কালকে নজর দেওয়ার জন্য শত্রুতা করার জন্য লোক বসেই আছে। হিংসে করার জায়গা প্রবল। লোকজন কিন্তু মানে আপনাকে কালকে কাজে লাগাবে, বলে না ইউজড করবে, একটা ইউজ করার টেন্ডেন্সি থাকা সেটা। তো আপনি মেন্টালিও কিন্তু আঘাত পেতে পারেন।
আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, রেড, ব্লু এ ধরনের কালার ইউজ করুন। মকর রাশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যদি মতান্তর হয়ে থাকে সেটা কালকে মেটাবার দিন। শরীরে ব্যথা বেদনার দিন। আ খরচা তো বাড়বেই। নিজের কাজ নিজেকেই করতে হবে। অন্যের উপর একদম মানে ভরসা করা চলবে না। কিছু লোককে কালকে কাটছাঁট করতে হবে। বুঝে শুনে লোকের সাথে মিশতে হবে। বেশি সবার সাথে কিন্তু কোনো প্ল্যান বা আলোচনা করা যাবে না। যদি ওভারঅল দেখা হয় খুব একটা খারাপ দিন নয়, কিন্তু বুদ্ধি করে চলার দিন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, লাইট যেকোনো কালার ইউজ করুন। একদমই ঝামেলার দিন, মানে খুব স্ট্রেসের দিন, চিন্তা বাড়তে চলেছে দেখাচ্ছে, এবং মানে এত ডিস্টার্ব বা পোক করার লোক ঘুরবে না যে আপনি স্টেবল হতে পারবেন না। ট্রাভেল ভালো, এবং হেলথের জায়গাটা অনেকটা বেটার। তাই খুব বুঝে শুনে সতর্কভাবে কাজ করুন, তবে জবের থেকে বিজনেসের জায়গা অনেকটা বেটার হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, একটা মোটামুটি স্টেবল দিন হতে চলেছে। রেড, অরেঞ্জ যেকোনো কালার ইউজ করুন। বিজনেসের জায়গা বেটার, জবেও স্টেবিলিটি, কথা বলে কাজ করা, লোককে দিয়ে কাজ করানো, টিম ওয়ার্ক করা দেখাচ্ছে। বেশি দায়িত্ব আবার যেচে পড়ে নেওয়াটাও ঠিক নয়। ফ্যামিলি হেলথটা অনেক বেটার হবে, একটা ওভারঅল লাক হেল্প করবে, এবং আপনি বেশ অপটিমিস্টিক থাকবেন, বেশ আশাবাদী থাকবেন কালকের দিনে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।